আসসালামু আলাইকুম। আজকে আমরা মেট্রিক পদ্ধতির এককগুলোর মধ্যে কিভাবে একটি থেকে আরেকটিতে দ্রুত কনভার্ট করা যায় সেই পদ্ধতি শিখে নিব। আমরা যদি বলি 1 কিলোমিটার সমান কত মিটার, এটা আমরা সহজেই বলতে পারবো। 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আমরা সহজেই বলতে পারবো, কারণ এটা আমাদের ছোটবেলা থেকে পড়ে আসতেছে, এটা মুখস্থ না। কিন্তু মুখস্থ না করে কিভাবে এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আমরা এক একক থেকে আরেক এককে দ্রুততর যেতে পারি সেই পদ্ধতি শিখব। আর সেই পদ্ধতি শেখার জন্য আমরা হাতের আঙ্গুল ব্যবহার করব। হাতের আঙ্গুল সবশেষ নিচেরটা হবে কিলো, কিলো, হেক্টর, ডেকা, মিটার। যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করি বা দূরত্ব পরিমাপ করি তাহলে এখানে মিটার ধরবো। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। যদি আমরা কোনো তরল পদার্থ পরিমাপ করি তাহলে কিসে পরিমাপ করবো? লিটারে। তাহলে কিলো লিটার বা কিলো, হেক্টর লিটার বা হেক্টর, ডেকা লিটার বা ডেকা, এখানে লিটার। তারপর ডেসি, সেন্টি, মিলি। যদি আমরা ভর পরিমাপ করি তাহলে কিভাবে মনে রাখবো? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম। শর্টকাটে মনে রাখার জন্য কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এখন আমাদের একটি একক থেকে আরেকটি এককে দ্রুত কনভার্ট করার জন্য আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, নিচ থেকে যত উপরে যাবে তত কম, তত ছোট। নিচ থেকে যত উপরে যাবে তত 10 ভাগ করে হয়ে যাবে। আর উপর থেকে যত নিচে নামবে সেটা তত গুণ হয়ে যাবে, মানে তত 10 গুণ করে হয়ে যাবে। প্রতিবার 10 গুণ করে বাড়বে। এটা যদি আমরা বোর্ডে দেখিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো 1 কিলোমিটার যত 1 হেক্টোমিটার তার 10 ভাগ কম। ঠিক একইভাবে 1 হেক্টোমিটার যত 1 ডেকামিটার তার চেয়ে 10 ভাগ কম। 1 ডেকামিটার যত 1 মিটার হলো তার চেয়ে 10 ভাগ কম। 1 মিটার যত 1 ডেসিমিটার তার চেয়ে 10 ভাগ কম। 1 ডেসিমিটার যত 1 সেন্টিমিটার তার চেয়ে 10 ভাগ কম। আর 1 সেন্টিমিটার যত 1 মিলিমিটার তার চেয়ে আরো 10 ভাগ কম। অর্থাৎ আমরা কি দেখতেছি? বাম থেকে ডানে গেলে প্রতিবার কি হইতেছে? 10 ভাগ করে হইতেছে। ঠিক একইভাবে আমরা যদি ডান দিক থেকে আসি তাহলে আমরা কি পাবো? 1 মিলিমিটার যত 1 সেন্টিলিটার তার চেয়ে 10 গুণ বেশি। আমরা কি জানি? 1 সেমি সমান 10 মিলি। আবার 1 সেন্টিমিটার যত 1 ডেসিলিটার তার চেয়ে 10 গুণ বেশি। 1 ডেসিলিটার যত 1 মিটার হলো তার চেয়ে 10 গুণ। 1 মিটার যত 1 ডেকামিটার তার চেয়ে 10 গুণ। 1 ডেকামিটার যত 1 হেক্টোমিটার তার চেয়ে 10 গুণ। 1 হেক্টোমিটার যত 1 কিলোমিটার তার চেয়ে 10 গুণ। এখন এটাকে আমরা কিভাবে শর্টকাটে লিখতে পারি মুখস্থ না করে? আমরা যদি এই সিরিয়ালটি মনে রাখি, কিলো, হেক্টর, ডেকা, মিটার। যখন দূরত্ব পরিমাপ করব তখন মিটার, যখন ভর পরিমাপ করব তখন গ্রাম, যখন আমরা তরল পদার্থ পরিমাপ করব যেমন দুধ, তারপরে হলো মধু, তেল, পানি, এগুলো যদি পরিমাপ করি তাহলে লিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি। এখন আমরা যদি বলি 1 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার, এটাকে কিভাবে বের করব? 1 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার। এটা পরিমাপ করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাই তাহলে গুণ করতে হবে, আর যদি ছোট একক থেকে বড় এককে আসি তাহলে ভাগ করতে হবে। এটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হলো, আমরা যদি একটা 1000 টাকার নোটকে 100 টাকার নোটে কনভার্ট করি, অর্থাৎ 1000 টাকার নোটকে ভাঙিয়ে যদি সবগুলো আমি 100 টাকার নোট নেই তাহলে কি 100 টাকার নোট পরিমাণে বেশি দেখা যাবে। যদি টাকার পরিমাণ সমান, মানে মোট 1000 টাকায় থাকবে, কিন্তু নোটের সংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। আর আমরা যদি বৃদ্ধি পেলে কি করতে হবে? গুণ করতে হবে। ঐকিক নিয়মে বৃদ্ধি পেলে গুণ করতে হয়, কিন্তু আমরা এই একই নিয়মে ধারণা থেকে এটা শিখে নিব যে বড় থেকে ছোটতে গেলে কি হবে? গুণ হবে, আর ছোট থেকে বড়তে আসলে ভাগ হবে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এই হেক্টোমিটার বড় নাকি ডেসিমিটার বড়। অবশ্যই হেক্টোমিটার বড়। বামের গুলা বড়, ডানের গুলা ছোট। আমরা যদি আঙুলের সাহায্যে মনে রাখি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাহলে
এই নিচের গুলা বড় আর উপরের গুলা যত যেতে থাকবে তত হলো ছোট। তাহলে এই বড় থেকে যদি ছোটতে যাই তাহলে হবে গুণ। তাহলে এই হেক্টর বড় হওয়ার জন্য গুণ হবে, এই এখানে যে সংখ্যা থাকবে সেটা লিখবো, লিখে গুণ দিব, গুণ দিয়ে 1 দিব, 1 দিয়ে এখন এই হেক্টর পরে কত ঘর আছে সেটা দেখতে হবে। 1 2 3, তাহলে আমরা ডেসিতে যাইতেছি, এই হেক্টর পরে 3 ঘর আছে, এর জন্য আমরা 3টা শূন্য দিব। তাহলে কি পেলাম? 1 হেক্টোমিটার সমান 1000 ডেসিমিটার। এটাকে গুণ করলে 1 আর 1000 গুণ করলে কত হবে? 1000 হবে। এখন এখানে যদি আমরা 55 লিখি, মনে করি 55 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার, তাহলে এখানে যে সংখ্যাটি থাকবে এটাকে লিখে নিব 55, তারপর গুণ দিব, গুণ দিয়ে এই হেক্টোমিটারের পরে ডেসি পর্যন্ত যেতে যতগুলো ঘর আছে ততটি শূন্য হবে। 1 2 3, তাহলে যে 1 2 3, এই যে 1 2 3, তাহলে হবে 55 আর 1000 গুণ করলে কত হয়? 55,000। তাহলে 55 হেক্টোমিটার সমান হলো 55,000 ডেসিমিটার। এখন আমরা যদি আরেকটা দেখি, আমরা যদি এই কিলোমিটার থেকে যদি আমরা এই সেন্টিমিটারে আসি তাহলে কি হবে? এখন দেখতে হবে এই দুইটার মধ্যে বড় কোনটা। দুইটার মধ্যে বড় অবশ্যই কিলো, কারণ এটা বামে আছে, বাম থেকে ডানে গেলে কি হয়? কমে যায়, আর ডান থেকে বামে আসলে বাড়ে। তাহলে আমরা প্রথমে লিখব 1 কিলোমিটার। আচ্ছা, 1 কিলোমিটার সমান, এই যে প্রথমে এখানে যে সংখ্যা থাকবে এটা লিখে নিব। এখন দেখব বড় থেকে ছোটতে যাইতেছে নাকি ছোট থেকে বড়তে আসতেছে। অবশ্যই এটা বড় থেকে ছোটতে যাইতেছে, তাহলে বড় থেকে ছোটতে গেলে কি হবে? গুণ হবে। এখন আমরা কত দিয়ে গুণ করব? এই কিলোর পরে আমরা কোথায় যাইতেছি? সেন্টিতে যাইতেছি, সেন্টি। এখানে কিলোমিটার লিখেছি, তাহলে সেন্টিমিটার, সেন্টিমিটারে যাইতেছে, তাহলে কত দিয়ে গুণ করব? এখন এই কিলোমিটারের পরে যতগুলো ঘর আছে সেন্টি পর্যন্ত ততগুলো শূন্য দিয়ে গুণ করব। তাহলে 1 2 3 4 5, তাহলে কি হবে? 1 এর পরে 5টা শূন্য হবে। এখন এখানে যদি 7 কিলোমিটার থাকে তাহলে এখানে হবে 7 গুণ। এখানে যদি 10 কিলোমিটার 100 কিলোমিটার থাকে তাহলে এখানে হবে 100। ঠিক একইভাবে আমরা যদি আরেকটি দেখি, 1 ডেকামিটার। 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? সরি, 1 ডেকালিটার সমান কত মিলিলিটার? আমরা যদি এটা দেখি তাহলে কি হবে? 1 ডেকা, প্রথমে আমরা লিখে নিব 1 ডেকা। এখন আমরা বড় থেকে কোথায় যাইতেছি? ছোটতে যাইতেছি। এখন ডেকা অবশ্যই বড়, কারণ এটা বামে আছে, আর মিলি অবশ্যই ছোট, কারণ এটা ডানে আছে। তাহলে 1 ডেকা লিটার সমান কি হবে? বড় থেকে ছোটতে যাইতেছে, গুণ হবে। এখানে যেটা থাকবে এটা লিখে নিব, লিখে গুণ দিব। এখন এই ডেকার পরে কতটি ঘর আছে ততটি শূন্য দিব। 1 2 3 4, তাহলে 4টা শূন্য শূন্য হবে। 1 1 2 3 4, তাহলে 1 ডেকা লিটার সমান 1 গুণ 1, 1 দিয়ে 4টা শূন্য, মিলি লিটার, মিলি লিটার। আশা করি বুঝতে পেরেছ। আমরা যদি এখন উল্টা কাজ করি, অর্থাৎ ছোট থেকে বড় এককে আসি, তাহলে কি হবে? যদি আমরা ছোট থেকে বড় এককে আসি, আমরা যদি বলি 55 সেন্টি, এখন আমরা গ্রাম দিয়ে একটু হিসাব করি। 55 সেন্টিগ্রাম সমান কত ডেকাগ্রাম? এটা যদি হিসাব করি তাহলে কি হবে? আমরা এই যে প্রথমে 55 সেন্টিগ্রাম লিখে নেব, 55 সেন্টিগ্রাম সমান, প্রথমে এখানে যে সংখ্যা থাকবে সেটা লিখে নেব 55। এখন আমরা দেখবো যে ছোট থেকে বড়তে যাইতেছি নাকি বড় থেকে ছোটতে আসতেছি। অবশ্যই আমরা এই ছোট থেকে বড়তে আসব। তাহলে আমরা এই যে যদি ডেকা লিখি, ডেকা, অর্থাৎ এই 55 সেন্টিগ্রাম সমান কত ডেকাগ্রাম, এটা যদি বের করি তাহলে এখানে যে সংখ্যা থাকবে এটা লিখব। কারণ আমরা ছোট থেকে বড়তে আসতেছি, আর ছোট থেকে বড়তে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে কত দিয়ে ভাগ দিব? এখানে ভাগ 1 দিব। এখন 1 এর পরে শূন্য হবে কয়টা? এই সেন্টির পরে ডেকা পর্যন্ত আসতে যতগুলো ঘর রয়েছে ততটি, অর্থাৎ যতগুলো ধাপ রয়েছে।
তাহলে 1 2 3 অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য হবে। তাহলে কত হবে? এই 55কে যদি 1000 দিয়ে ভাগ করি 0.055 ডেকাগ্রাম। এটা গ্রাম লিখেছি, তাহলে এখানে গ্রাম হবে ডেকাগ্রাম, এটাও ডেকাগ্রাম। ঠিক একইভাবে আমরা যদি বলি 1 মিলিগ্রাম সমান কত? 1 মিলিগ্রাম সমান কত? আচ্ছা, আমরা যদি বলি 1 মিলিগ্রাম সমান কত ডেসিগ্রাম, এটা যদি বের করি তাহলে কি হবে? তাহলে 1 মিলি লিখে নিব। 1 মিলি লিখব, লিখে কি করব? সমান দিব। এখন এখানে যে সংখ্যাটা আছে এটা লিখব। এখন আমরা যেহেতু ডেসিতে যাব, ডেসি 1 মিলি থেকে কোথায় আসবো? ডেসি। আচ্ছা, ডেসিতে যদি আসি তাহলে মিলি থেকে ডেসিতে, তাহলে ছোট থেকে কোথায় যাইতেছি? বড়তে যাইতেছি। তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ হবে, এখানে ভাগ দিব। তাহলে মিলির পরে কয় ঘর আছে? এই যে 1 ঘর 2 ঘর, তাহলে ভাগ দিয়ে 1 দিয়ে 2টা শূন্য হবে। আশা করি খুব সহজে এগুলো বোঝা যাবে। তাহলে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে যদি মনে রাখি, প্রথমে মনে রাখবো কিলো, হেক্টর, ডেকা, মিটার। যদি দৈর্ঘ্য পরিমাপ করি বা দূরত্ব পরিমাপ করি তাহলে মিটার, আর যদি তরল পদার্থ পরিমাপ করি তাহলে লিটার, আর যদি এই ভর পরিমাপ করি তাহলে হবে কি? গ্রাম। তাহলে কিলো, হেক্টর, ডেকা, লিটার অথবা মিটার অথবা গ্রাম। তারপর ডেসি, সেন্টি, মিলি। এখন নিচের গুলা বড়, উপরে গুলা ছোট। নিচ থেকে যত উপরে যাবে তত হলো ছোট, আর ছোট থেকে বড় থেকে ছোটতে গেলে কি হবে? বড় থেকে ছোটতে গেলে গুণ হবে। এখন আমরা যদি এই যে কিলো থেকে মিলিতে যাই তাহলে কয়টা শূন্য হবে? এখন কিলোর পরে যতগুলো ঘর আছে ততগুলো 1-এর পর ততগুলো শূন্য দিয়ে গুণ হবে। তাহলে এই যে কিলো থেকে মিলিতে যাব, তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ 1 কিলোমিটার সমান কত হবে? 1 কিমি সমান 1 দিয়ে এখানে যেটা থাকবে সেটা লিখবো। এই যে কিমি থেকে মিলিমিটারে যাইতেছি, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 দিয়ে কয়টা শূন্য হবে? 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6। ঠিক একইভাবে আমরা যখন এই বড় থেকে ছোটতে আসবো, না ছোট থেকে বড়তে আসবে, তখন কি হবে? ভাগ হবে। তাহলে আমরা যদি 1 মিলি থেকে মিলি, আচ্ছা 1 কিমি থেকে এটা হলো মিলিমিটার। আচ্ছা, এটা হলো 1 মিলিমিটার থেকে যদি আমরা কিলোমিটারে আসি তাহলে কি হবে? এই যে এই মিলিমিটার থেকে কোথায় আসবো? কিলোমিটারে আসবো। তাহলে নিচের দিকে নামলে হবে ভাগ, নিচের দিকে নামলে ভাগ। তাহলে কয়টা শূন্য হবে? এই মিলির পরে কত ঘর আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ হবে। তাহলে 1-এর পরে এই যে এখানে যে সংখ্যা থাকবে এটা লিখবো, তারপরে 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ হবে। তাহলে এত কিলোমিটার, এত কিমি। তাহলে আমরা খুব সহজে এই পদ্ধতি যদি অবলম্বন করি, খুব সহজেই এক একক থেকে অন্য এককে দ্রুত কনভার্ট করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।